কালাইন ফুটবল একাডেমিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। গতকাল বিকালে কালাইন ফুটবল একাডেমির সভাপতি স্বদেশ রঞ্জন দাস এবং সম্পাদক দিগেন্দ্র দাসের সাথে কমলাক্ষ দেবপুরকায়স্থ এক আলোচনা মিলিত হয়ে এই অঞ্চলের খেলাধুলার মান উন্নয়নে উভয়ের সাথে দীর্ঘ সময় আলোচনা করে একাডেমির সভাপতি স্বদেশ রঞ্জন দাস বিশেষ করে কালাইন অঞ্চলের মহিলা ফুটবলার বিষয়ে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। তাছাড়া তিনি খেলোয়াড়দের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এদিন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ কালাইন ফুটবল একাডেমির সভাপতি ও সম্পাদকের হাতে খেলোয়াড়দের জন্য 20 জোড়া বুট জুতো তুলে দেন। সেই সঙ্গে আগামী দিনে ব্যক্তিগতভাবেও সাহায্য করে যাবে বলে মত ব্যক্ত করেন। পরে স্বদেশ রঞ্জন দাস বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, আজকের পরাগ। এটা অঞ্চল কাটিগড়া অঞ্চলের মধ্যে একটা স্পোর্টস ক্লাব, কালাইন স্পোর্টস ক্লাব দীর্ঘদিন থেকে সমাজের সঙ্গে সম্পর্ক, খেলাধুলার সঙ্গে সম্পর্ক করে আসছে এবং আমরা আজ পর্যন্ত সবচেয়ে বড় যে আমরা স্পন্সরশিপের জন্য প্রচুর পিছিয়ে পড়ে আছি। আজকের দিনে এই মুহূর্তে আমাদের যে গার্ডেনের কচিকাচা বাচ্চাগুলো আছে, তাদের অনেক গরিব ঘরের ছেলেমেয়েদের তাদের খেলার মন আছে, কিন্তু তাদের খেলার যে সহযোগী যেসব জিনিস যেমন বুট, জার্সি, এগুলার অত্যন্ত অভাব এবং আমরা অত্যন্ত অভাব ভোগ করছি। আজকের দিনে আমাদের শ্রদ্ধেয় দাদা কমলাক্ষ দেবপুরকায়স্থ আমাদের যে ক্লাবকে এই বাচ্চাগুলোকে যে বুট দিয়ে প্রায় 20 জোড়া বুটের দিয়ে আমাদের সাহায্য করেছেন, আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ ক্লাব এবং আমরা ভবিষ্যতে আশা রাখি ওনার কাছ থেকে আরও কিছু আমরা যখন যা হবে আমরা কিছু পাওয়ার চেষ্টা রাখব। দাস মহাশয় ক্রীড়া সংগঠক এবং বিশেষ করে মহিলা ফুটবলের ক্ষেত্রে সমস্ত বরাকগুলি নয়, সমস্ত আসামে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে মহিলাদেরকে কীভাবে মেইন স্ট্রিমে আনা যায়। ফুটবল খেলা হোক, অর্থাৎ একদিকে যেভাবে মহিলা সবলীকরণ, কিন্তু সবলীকরণ আমি মনে করি যে মহিলাদেরকে খেলাধুলা প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদেরকে এগিয়ে নিতে হবে। তাই বিশেষ করে সবাই ওনাকে সাহায্য করছে। বিধায়ক হিসাবে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, আসামের একজন বিধায়ক হিসাবে উনি অনেকের কাছে বলছেন আমাকে এই জিনিসটা দিন, এই জিনিসটা দিন, প্রত্যেকেই সাহায্য করছে। কারণ ইউনিক জিনিসটা, আজকে ছেলে একটা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, সেটা স্বাভাবিক, সেটা হয়ে থাকে, কিন্তু একটা মেয়ের দল এখানে করা, কালাইন ফুটবল ক্লাব, এই ধরনের মেয়েদেরকে একত্রিত সংঘবদ্ধ করে কি কঠিন পরিস্থিতি, তার মধ্যে এখানে মেয়েদেরকে এক করে 2-3টা এরকম টিম গঠন করা, সেটা চারটাখানা কথা নয়। তো আমি আমার ধন্যবাদটুকু আপনাকে জ্ঞাপন করলাম এবং সামনের দিনে আরও কীভাবে স্বদেশবাবুকে আমরা কীভাবে সাহায্য করতে পারি, এবং স্বদেশবাবুকে সাহায্য করা মানে কি এই মেয়েদেরকে সাহায্য করা, অর্থাৎ এই মেয়েদেরকে কীভাবে সাহায্য করতে পারি, সামনের দিন নিশ্চয়ই সবাই আমরা সাহায্য করব। এবং যেভাবে আসামের বুকে উনি যেভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সামনের দিন যাতে ভারতবর্ষের বুকে যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তার জন্য যে ধরনের সহযোগিতা দরকার আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাব। আমরা যখনই যে দরকার হবে আমি আপনার সাথে যোগাযোগ করব, আমাদেরকে সাহায্য করবেন। আমরা যে খেলাধুলা করি এটা আমরা আমাদের পেশা মনে করি না, এই খেলাধুলাটা আমাদের নেশা।